রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও 11 দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি। রবিবার 16 আগস্ট 12টার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন এ ঘোষণা দেন। এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান ও গয়েশ্বরচন্দ্র রায় উপস্থিত ছিলেন। এর আগে বেলা 11:30টার দিকে রাষ্ট্রপতি নির্বাচনে 11 দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ইসি। এ সময় 11 দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন। 20 আগস্ট অনুষ্ঠিত হবে 23তম রাষ্ট্রপতি নির্বাচন। এবার রাষ্ট্রপতি পদে মোট 3টি মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্যে বিএনপির পক্ষ থেকে 1টি এবং জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের পক্ষ থেকে 2টি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। তফসিল অনুযায়ী বৈধ প্রার্থীরা আগামী 18 আগস্ট বিকেল 4টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। গত 2026 সালের 24 জুলাই শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত কারণ দেখিয়ে মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।